রসুলের সুন্নাত বাস্তবায়ন করা আমাদের জন্য জরুরি। এখন আমাদের এলাকার মধ্যে অধিকাংশ মুরব্বীকে দেখা যায় রসুলের সুন্নাত তাদের মুখের মধ্যে নাই। যদি বলা হয় আপনি কি রসুলের সুন্নাত পালন করেন, হ্যাঁ পালন করি, কিন্তু আপনার মুখেই তো রসুলের সুন্নাত নাই। সম্মানিত উপস্থিতি, একজন যুবককে যদি এখানে দাঁড় করে দেওয়া হয়, যে যুবকের মুখে দাড়ি নাই কিন্তু মোজ বড়, সেই যুবককে যদি দাঁড় করে দেওয়া হয়, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাকে যদি শুয়োরের গোশত তোমার সামনে আনে দেওয়া হয় তুমি কি খাবে, সেই যুবক বলবে না আমি খাবো না। আবার যদি তাকে জিজ্ঞাসা করা হয় তোমাকে যদি তোমার মাকে জবাই করে তোমার মায়ের গোশত তোমার সামনে দেওয়া হয়, হুজুর আপনি কেমন কথা বলতেছেন, নাউজুবিল্লাহ, এটা তো আমি কখনো খেতে পারবো না। আবার যদি বলা হয় তাহলে যদি তোমার ভাইয়ের গোশত তোমার ভাইকে জবাই করে তোমার ভাইয়ের গোশত যদি তোমাকে দেওয়া হয় তুমি কি খেতে পারবে, নাউজুবিল্লাহ হুজুর খেতে পারবো না এটা। তখন তাকে যদি জিজ্ঞাসা করা হয় কেন তুমি খেতে পারবে না এগুলো বস্তু, তখন সে তার উত্তরে আসবে যে হুজুর এগুলো খাওয়া তো হারাম, এগুলো খাওয়া তো হারাম। তো তোমার শুয়োরের গোশত খাওয়া হারাম, ভাইয়ের গোশত খাওয়া হারাম, তোমার মায়ের সাথে জেনা করা হারাম, কিন্তু তুমি তোমার রসুলের সুন্নাতকে মুখের মধ্যে রাখতেছো না, দাড়িকে কেটে ফেলতেছো, মোজকে বড় রাখতেছো, চুলকে বড় রাখতেছো। আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী তুমি চুল রাখো না, আল্লাহ রসুলের সুন্নাত